সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা অনেক সময় কিছু ভুলের কারণে আমাদের জিমেলের পাসওয়ার্ডটা আমরা হারিয়ে ফেলি, আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা হারিয়ে ফেলি, কিংবা আমাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমাদের ফেসবুক আইডিটাও হ্যাক হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা অফিস আদালতে আমরাই ব্যবহার করি, মানে আমাদের পিসিটা ব্যবহার করি, আমাদের পিসিতে কিন্তু অ্যাভেলেবেল আরেকজন বসতে পারে। পার্সোনাল পিসি যেটা বাসাতে আছে সেটাতে দেখা যায় অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে যাতে আমাদের ফ্যামিলি কেউ ইন্টারফেয়ার করতে না পারে। কিন্তু আমরা যারা অফিসে আছি, অফিসে আমরা যারা একসাথে আমার কলিগরা থাকে, তখন কলিগদের অনেক সময় আমার পিসিতে বসতে পারে। আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গুগল ক্রোম। আসলে গুগল ক্রোম সফটওয়্যারটার ভিতরে অনেক সময় আমরা আমাদের প্রয়োজনের জন্য স্টেপ বাই স্টেপ আমাদের যে সাইটগুলি আমরা ভিজিট করি, এই সাইটগুলি সাজিয়ে রাখি। এখন আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব সরাসরি কম্পিউটারে। সম্মানিত ভিউয়ার্স, আমি দেখুন গুগল ক্রোমে এসেছি। গুগল ক্রোমে আমি আমার মতো কিন্তু প্রত্যেকটা সাইট আমি সাজিয়ে রেখেছি। এখানে দেখুন কতগুলি সাইট আমার সাজিয়ে রাখা হয়েছে। এখানে আমার জিমেল থেকে শুরু করে সব কিছু আমার সাজিয়ে রাখা হয়েছে, একদম হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যা কিছু আছে। এরপর দেখুন এখানে ফেসবুকের প্রতিটা পেজ আমার সাজানো আছে। এখন একটা জিনিস দেখুন, আমি যদি ফেসবুকে যাই, সরাসরি আমার পাসওয়ার্ড দেওয়া আছে, সেভ করা আছে। এখন এখানে গেলে আপনি অনেক সময় পাসওয়ার্ড চায়, আপনি কি আপনার পাসওয়ার্ডটা বদলি করতে চান, কিংবা আপনার পাসওয়ার্ডটি তখন কিন্তু যে আপনার এই পিসিটা ভিজিট করবে কিংবা যে পিসিটাকে চালাবে সে দেখা যাবে কি ইচ্ছা করলে আপনার এই পাসওয়ার্ডটা যে কোনো সময় চেঞ্জ করতে পারে। আর সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস আমি দেখুন এখানে এই ফেসবুকের বিষয়টা তো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করলাম। ইউটিউবের বিষয়ের ক্ষেত্রে ঠিক এরকমই। এই আপনার চ্যানেলে যদি যে আপনার অ্যাবসেন্সে কেউ থাকে, তাহলে সে মনে করেন আপনার ইউটিউবের একটা চ্যানেল থাকে, সেখানে গিয়ে ইচ্ছা করলে সে যে কোনো কিছু আপলোড দিতে পারবে, এখানে আপলোড দিতে পারবে। কারণ প্রত্যেকটা আপনি কিন্তু আপনার এই যে ক্রোমের ভিতরে আপনি সেভ করে গেছেন। যেমন আমি রেখেছি এখানে কাইওয়ার্ড থেকে শুরু করেছে, কোনোটাই আমার কোনো পাসওয়ার্ড নেই কিংবা কোনো সমস্যাও নেই। সুতরাং আমি যেভাবে আপনাদের বলতে চাচ্ছি যে আসলে এইভাবে যারা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা আছে। আর সবচেয়ে মেজর সমস্যা হচ্ছে, আমি আপনাদের আরেকটা কথা বলছি, এই যে দেখুন আমি যদি এখন হিস্ট্রিতে যাই, এখান থেকে আমি সরাসরি এই যে বুকমার্কে কিংবা হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে গিয়ে যদি আমি এখানে ক্লিক করে আমি যদি জিমেলে যাই, জিমেলে যাওয়ার পরে আমার প্রত্যেকটা জিমেল খুলে যাচ্ছে। এখান থেকে ইচ্ছা করলে যে কেউ আপনার জিমেল করতে পারবে। আর আপনি যদি এখন আরেকটা জিনিস এখানে সেভ হয়ে আছে, এটা আমি জিমেলটা একটু হোক আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা আরেকটা জিনিস করতে চাই, যে যেমন ধরুন এখানে আমি আমার চ্যানেলটা থেকে আরেকটা যাবে, এখানে 5টা জিমেল অ্যাড করা আছে, সবটিতে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া আছে। এই দেখুন এখন যদি আমি নতুন একটা জিমেল অ্যাড করতে যাই, তখন আমার এই যে দেখুন আমি একটা ক্লিক করে দেখাচ্ছি, আমার যতটি জিমেল আছে সব কিন্তু এখানে আমি গুগল ক্রোমে সেভ হয়ে আছে। আমার যতটা এখানে যতটা ব্যবহার করি সবটা সেভ হয়ে আছে। এখন শুধু এখানে যদি আমি ক্লিক করি, যেমন এইটাতে আমি ক্লিক করলাম, এভাবে যাওয়ার সাথে সাথে এখানে পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক পাসওয়ার্ড দিয়ে ইন হয়ে যাবে। যেমন এখানে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি বিদায় আপনার এটা শো হচ্ছে না। এখন যদি আমি আবার একটু বেগে যাই, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি, আমি যদি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে সরাসরি যে কোনো মানুষ যদি আপনার পিসিতে, যেমন 2020, এই দেখুন আমি ডিএম মনি 2020 gmail.com, এটাতে পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে, এই দেখছেন। এখন আমি এটাকে ভিজিট করে ভিতরে ঢুকে যেতে পারবো। আর ইচ্ছা করলে যে চোখের মতোই দিয়ে আমি আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি, আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করি, অবশ্যই আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা যখন ব্যবহার করি, কোনো কিছু আমাদের এইভাবে ধারাবাহিকভাবে যদি আমাদের ওয়েবসাইটটাকে আমরা সেভ না করি, তাহলে কোনো ভয় নেই। সুতরাং আপনাদের আমি যেভাবে বলেছি এবং যেভাবে আমার ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ ঠিক ওইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গুগল ক্রোমটাকে ব্যবহার করবেন। আর সবচেয়ে বেটার হচ্ছে মজিলা। আপনারা কোনো কিছু ডান করতে যাবেন না যেটা আপনার গুগল ক্রোম কিংবা আপনার মজিলাতে এক্সটেনশনে অ্যাড হয়ে থাকে। আপনারা তো জানেন বুকমার্ক যেটা আছে সেটাতে অ্যাড হয়ে থাকলে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন।
আর সবচেয়ে বড় কথা হলো গুগল ক্রোমে হিস্ট্রি একটা সাবজেক্ট আছে, ওইখানে গেলে আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু জানা যায়। সুতরাং গুগল ক্রোম ব্যবহারের ক্ষেত্রে গুগল ক্রোমের স্পিড ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু গুগল ক্রোমের এই প্রাইভেসিটা আপনারা কখনো ওপেন করে রাখবেন না, আপনারা আপনাদের মতো ভিজিট করবেন। তো ধন্যবাদ সবাইকে সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিওটাকে লাইক না করেন, শেয়ার না করেন, কিংবা আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, আমি পরবর্তী যে ভিডিওটা ছাড়তে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছাবে না। আর আপনাদের লাইক শেয়ার আমার কাছে লক্ষ টাকার চেয়েও বেশি দামি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।